আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা রাখতে পারো। তাছাড়াও 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা 1 নম্বর প্রশ্ন অর্থাৎ উইদাউট ক্লু নিয়ে আসছি। এটা শর্ট সিলেবাসের আওতাভুক্ত। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে গ্যাপটা ফিল আপ করতে হয়, নিশ্চয়ই তোমরা এটা জানো। তাহলে দেখো আমরা শুরু করছি। নাওএডেজ বর্তমানে প্যারেন্টস পিতামাতা আর ভেরি কনসাস খুবই সচেতন অফ, এখানে অবশ্যই একটা দা হবে, অফ দা হার্মফুল ক্ষতিকর ইফেক্ট ফলাফল অফ পানিশমেন্ট শাস্তির ক্ষতিকর প্রভাব নিয়ে অন চিলড্রেন। এটা অন প্রিপোজিশন শিশুদের উপর, এটা নিয়ে তারা খুব চিন্তিত। সি নাম্বারটা আমাদের ক্রস আসবে। চাইল্ড সাইকোলজিস্ট শিশু মনোবিজ্ঞানীরা থিঙ্ক দ্যাট মনে করে যে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট শারীরিক এবং মানসিক শাস্তি ক্যান বি ডিজাস্টারাস ক্ষতিকর হতে পারে ফর এ চাইল্ড, এটা ফর হবে, পরে সায়েন্স গ্রোথ একটা শিশুর বৃদ্ধিতে, অ্যান্ড এটা এখানে ক্রস হবে, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং তার উন্নয়নে ক্ষতিকারক হতে পারে। ইট মে লিড, এখানে প্রিপোজিশন টু হবে, এটা তাকে পরিচালিত করতে পারে টু ফিয়ার ভয় ভীতির দিকে, অ্যান্ড হেট্রেড এবং ঘৃণার দিকে, অফ দ্য পারসন ওই ব্যক্তির প্রতি, হু পানিশেস যে নাকি শাস্তি দেয়, দ্য চাইল্ড ওই শিশুটাকে, এটা নির্দিষ্ট করে বলা হয়েছে যা বসলো, ওই শিশুটাকে যে ব্যক্তি শাস্তি দেয় তার প্রতি এই ভীতি এবং ঘৃণা জন্মাইতে পারে শিশুটার মনে। এগেন তাছাড়াও ইফ এ চাইল্ড, এখানে এ বসবে, ইফ এ চাইল্ড পানিশ ইজ পানিশ, একটা শিশু যদি শাস্তিপ্রাপ্ত হয়, হি মে ল্যাক ইনিশিয়েটিভ, সে যে কোনো কাজে বাধাগ্রস্ত হতে পারে। হি মে অলসো ফিল হোস্টাইল অন আদার্স, অন্যদের প্রতি তার বিরূপ ধারণা পোষণ করতে পারে, এখানে অন হবে। সো রুড বিহেভিয়ার, সুতরাং খারাপ আচরণ গ্রাজুয়ালি ধীরে ধীরে ডেভেলপস ইন হিম, তার মধ্যে এই খারাপ স্বভাব তৈরি হতে থাকবে, ডেভেলপ হতে থাকবে। তাহলে দেখলাম যে আমরা দাঁড় করালাম, আজকে দাঁড় করানো আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখবো যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। পরের শিটে দেখো, নাওএডেজ প্যারেন্টস আর ভেরি কনসাস অফ দা, এটাই লিখেছিলেন, দা হার্মফুল ইফেক্ট অফ পানিশমেন্ট অন চিলড্রেন, অনটাই বলেছিলাম, এখানে ক্রস বলেছিলাম। চাইল্ড সাইকোলজিস্ট শিশু মনোবিজ্ঞানী থিঙ্ক দ্যাট মনে করে যে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্টার ফর এ চাইল্ডস গ্রোথ, একটা শিশুর বৃদ্ধিতে এটা ক্ষতি করতে পারে এই শিশু যে শাস্তি, অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে ক্রস এটাই বলেছিল, এবং উন্নয়নে। ইট মে হেল লিড, এটা নিয়ে যেতে পারে টু ফেয়ার, একটা শিশুকে ভীতির দিকে, অ্যান্ড হেট্রেড এবং ঘৃণার দিকে, অন দ্য পারসন ওই ব্যক্তির প্রতি, হু পানিশেস দ্য চাইল্ড যে নাকি ওই শিশুটাকে শাস্তি দিবে। এগেইন তাছাড়াও ইফ এ চাইল্ড ইজ পানিশড, যদি একটা শিশু শাস্তি পায়, হি মে ল্যাক ইনিশিয়েটিভ, যে কোনো কাজ করতে গিয়ে সে ভয় পাবে। হি মে অলসো ফিল হস্টাইল টু আদার্স, অন্যদের প্রতি তার মনে বিরূপ ধারণা তৈরি হতে পারে। সো রুড বিহেভিয়ার, সুতরাং খারাপ আচরণ গ্রাজুয়ালি ডেভেলপস ইন হিম, তার মধ্যে এই খারাপ আচরণ আস্তে আস্তে গ্রো করতে থাকবে, তৈরি হতে থাকবে। তাহলে দেখলাম যে আগের শিটে আমরা যেটা দাঁড় করিয়েছিলাম, এই শিটে কিন্তু আমরা সেটাই দেখতে পেলাম, অর্থাৎ আমাদের দাঁড় করানো সম্পূর্ণ সঠিক হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আমরা শেষ করবো, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো
তুমি আমার পড়ানো যদি বুঝতে পারো, শিখতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় কিন্তু সে তত ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।